জামিয়াতে উলামায়ে ইসলাম বাংলাদেশ জগন্নাথপুর উপজেলা জমিয়ত যুব এবং ছাত্র জামিয়াতের কাউন্সিল ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ ৩, জগন্নাথপুর শান্তিগঞ্জ আসনে ১২ দলীয় জোট এবং জামিয়াত মনোনীত সৈয়দ তালহা আলমকে বিএনপির কাছে ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী ঘোষণার দাবি জানায়। বিস্তারিত দেখুন সহকর্মী মোহাম্মদ আব্দুল হাইয়ের রিপোর্টে। শুক্রবার ৪ জুলাই আব্দুস সামাদ আজাদ অডিটোরিয়ামে বিকেল ৩টায় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় সভাপতি শাইখুল হাদিস আল্লামা আব্দুর রহিম ইসলামাবাদী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, তালহা আলম জমিয়ত এবং ১২ দলীয় জোটের চূড়ান্ত প্রার্থী। ইসলাম ও এলাকার স্বার্থে তালহা আলমকে এগিয়ে নিতে কর্মীদের কাছে আবেদন জানান। তিনি বলেন, বিএনপির কাছে সুনামগঞ্জ ৩ আসন আমাদের দাবি এবং প্রাপ্য। আজকের বিশাল কর্মী সভা প্রমাণ করে জমিয়তে এই আসনে অবস্থান যে কোনো বড় দলের চেয়ে বেশি। বহু জ্ঞানের অধিকারী মানুষরা জাতীয় সংসদের মধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা অত্যন্ত কঠিন। আল্লাহ তাআলা আপনাদের এই জগন্নাথপুর এলাকায়, নির্বাচনী এলাকায় এরকম যোগ্য প্রার্থী দান করেছেন, মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। সৈয়দ তালহা আলম ভাই, আপনারা ওনাকে সহযোগিতা করবেন, জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়ে জাতীয় সংসদের মধ্যে বাড়াবার চেষ্টা করবেন। হাফিজ সৈয়দ ওজাইরুল হক মমনুর সভাপতিত্বে মাওলানা এরশাদ খান আল হাবিব ও শাহিনুর রহমান শাহিনের যৌথ পরিচালনায় শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন রমজান হোসেন। বিশেষ অতিথি মুফতি জাকির খান বলেন, সুনামগঞ্জ ৩ আসনে তালহা আলমের মাধ্যমে আমরা ধানের শীষ উদ্ধার করব ইনশাআল্লাহ এবং বিএনপি জোটকে বিজয়ের মাধ্যমে এই আসন আমরা উপহার দিব। প্রধান বক্তার বক্তব্যে সুনামগঞ্জ ৩ জগন্নাথপুর শান্তিগঞ্জ আসনের সংসদ সদস্য প্রার্থী সৈয়দ তালহা আলম আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ সভাপতি ও সুনামগঞ্জ জেলা জমিয়তের সভাপতি শায়খ আব্দুস শহীদ জামালাবাদী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি জাকির হোসেন খান, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা ওয়ালি উল্লাহ আরবান, যুগ্ম মহাসচিব মাওলানা জয়নাল আবেদিন, সহকারী মহাসচিব হাফিজ রশিদ আহমদ এবং শান্তিগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা হোসেন আহমদ প্রমুখ। প্রধান বক্তা সৈয়দ তালহা আলম বলেন, নির্বাচন আসবে যাবে, আমাদের জমিয়তের সাদা কালো পতাকা আরও বড় করতে হবে এবং সবাইকে জমিয়তের প্রশিক্ষণের মাধ্যমে আল্লাহর জমিনে কাজ করতে হবে। যেহেতু সামনে একটি নির্বাচন, আমাদের নেতৃবৃন্দ সবাই নির্বাচন নিয়ে ফোকাসড। আসলে নির্বাচন 2026 সালে একটা আসবে। আপনারা কি চান শুধুমাত্র 2026 সালে একটা নির্বাচন করে আমরা জমিয়ত চুপচাপ বসে থাকবো? আমরা কি 2031 নির্বাচন করবো না? আমরা 2034 করবো না? তাহলে চুপচাপ কেমনে বসে থাকবো? পরে জমিয়ত কর্মীদের সরব অংশগ্রহণে কাউন্সিল এবং কর্মী সভা প্রাণবন্ত হয়ে ওঠে। কাউন্সিল অধিবেশনে হাফিজ সৈয়দ ওজাইরুল হককে সভাপতি, মাওলানা এরশাদ খান আল হাবিবকে সাধারণ সম্পাদক, মাওলানা এম শাহিনুর রহমানকে সাংগঠনিক সম্পাদক এবং লিটন মিয়াকে প্রচার সম্পাদক, মাওলানা সুজাত আলী যুব বিষয়ক সম্পাদক ও মাওলানা ইকরামুল ইসলামকে ছাত্র বিষয়ক সম্পাদক করে জমিয়তে উলামায়ে ইসলামের ৪১ সদস্য বিশিষ্ট জগন্নাথপুর উপজেলা কমিটি গঠন করা হয়। ভোট দিবেন সন্দ্বীপে, এমপি পাবেন মালদ্বীপে। আপনি কোন প্রার্থীকে ভোট দিলেন, কাকে এমপি হলো, কাকে এমপি পাবেন আপনার ভোট দ্বারা আপনি জানবেন না। আপনি এমপি কে চিনবেন না, এমপি আপনাকে চিনবে না। আপনার এলাকার সমস্যার কথা আপনি কার কাছে গিয়ে বলবেন? এই হলো পিয়ার পদ্ধতি। এটা পশ্চিমাদের প্রপাগান্ডা পদ্ধতি। বাংলার মাটিতে এইরকম পশ্চিমাদের প্রপাগান্ডা পদ্ধতি আমরা গ্রহণ করতে পারি না। এর অর্থ হলো, এই পিয়ার পদ্ধতি মেনে নেওয়ার অর্থ হলো আবার হাসিনার দানবীয় শাসনকে মাথাচাড়া দিয়ে উঠার জন্য সহযোগিতা করা। এনটিভি ইউরোপ।